ভগবানের হাত না থেকে যদি আমাদেরই এটা হাতে থাকতো তাহলে আমরা ইচ্ছা খুশি একটা একটা মনের মতো জিনিস পেয়ে যেতাম। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আগের ব্লগে তো দেখছেন যে আমি তো দিদিমা হয়ে গেলাম, মানে যাকে বলে নানি, আর আজ কিন্তু আমি দিদি হব, মানে আমার একটা কাকিমার বাচ্চা হবে। তাই তো চলে আসলাম, আর এই যে কাকিমাকে কিন্তু অপারেশন থিয়েটারে নিয়ে চলে গেছে, আর আমরা বাইরে অপেক্ষা করছিলাম। তার একটু পরেই বাবুকে বের করে দিয়ে গেল, আর মাকে বের করতে তো একটু দেরি হচ্ছিল, তাই আমরা বাবু নিয়ে সোজা আমাদের রুমে চলে গেলাম। আর এদিকে দেখুন এখনকার বাচ্চারা কতটা আপডেট। এখানে সবাই যে যা বলছিল তাকিয়ে তাকিয়ে দেখছিল আর সবার কথা শুনছিল। আগে একটা সময় বাচ্চারা এরকম হওয়ার পরেই এরকম কিন্তু শুনতে পেত না, বুঝতো না। এখন যত দিন যাচ্ছে ততই যেন বাচ্চারা কত আপডেট হয়ে যাচ্ছে। আর কাকার তো আগে একটা মেয়ে ছিল, আর পরেও কিন্তু আরেকটা মেয়ে সন্তানই হয়েছে। তবে একটু ইচ্ছা ছিল কিন্তু ছেলের, তবে ভগবানের হাতেই তো, এটা তো আর আমাদের নিজের হাতে না, সে যা দেবে তাই তো আমাদের নিতে হবে। আর পরে এই যে আরেকটা কন্যা সন্তান। আসলে মেয়েরা হলো লক্ষ্মী, মেয়ে হওয়া বুঝি ভালো সবাই বলে, তবে আমার মতে একটু অন্যরকম। কারণ মেয়ে হলে ওই যে কষ্ট করে পালন করে পরের ঘরে দিতে হয়, আবার কোথায় কি পড়বে, জীবনে কি না কি আসবে, আর মেয়েদের এত কিছু সহ্য করতে হয়। সব কিছু বিবেচনা করে না, আমার মনে হয় মেয়ের থেকে ছেলে ভালো। অন্তত ছেলে যদি ভাতও না দেয় তাও তো দেখা যায় যে ছেলেটা কি করছে, কেমন আছে, কি খাচ্ছে, এগুলো। আর নিজেরা খেতে গেলে মেয়েকে পরের ঘরে দিয়ে সব সময় কিন্তু চিন্তা করতে হয়। সব দিক দিয়েই মেয়ে হলে চিন্তার কোনো শেষ থাকে না। এদিক দিয়ে আমার মনে হয় ছেলেই ভালো, তবে ভগবানের দান মেয়েও ভালো। সব কিছুই ভালো, তার দেওয়া। সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটা এ পর্যন্তই।